কোনো মতে ক্ষমতাত বইতাম ফাললে কি এর ভোট, ভোটের আর মালাই নাই। একবার আল্লাহ আল্লাহ করে বন গেলে যাতা দিয়া, এরপরে কাম লাগলে লাশ পড়ুক, কাম লাগলে তামাতামা হইয়া যাই গাও, ক্ষমতা ছাড়তে রাজি না, ঠিক কিনা কম? মানুষ চাও কান না চাও, মানুষ ভালোবাসুক না হইলে ঘৃণা করুক, ভোট দেও আর না দেও, এতে কিছু আসে যায় না। মন মতো কোনো মতে সাফা দিয়া ধইরা মুহে কয় একটা, করে আর একটা, যা কয় তা করে না, যা করে তা কয় না। কইছিল আমরা পালাই না, শেষ পর্যন্ত গরম ভাতৃও খাইয়া যাইতে পারছে না। বাস্তব নিও এবার কি সত্য না, ঘটনা সত্য না। মার হাবা কর না কেন, জোরে কন মার হাবা। কারণ আমরা আগাইতে পারি নাই। আমরা এক হাত উঠলে 3 হাত পিছে নামছি, নিচে নামছি। আমরা 10 টাকার কাম করলে 500 টাকা আমরা বিদেশ পাচার করছি, ঠিক কিনা কর? আমার বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকাগুলো চলে গেছে বিদেশে। আমরা গিয়া ভাত খাইতাম, ভাত খাই না। আমরা গিয়া পেঁয়াজের কেজি কত বাইরে গেছে গা, আমরা গিয়া চাউলের কেজি কত, ডিমের আলি কত। আমরা আছি কষ্টে আর হেগুন দিয়া আমরার দেশের টেহা, আমরা একটা গরিব দেশ, এই দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোনো মতে যেই মানুষটা কোম্পানিগুজ নিজে একটা বিল্ডিং করে ঘুমাই যেতে পারছে না, যে আবার টেহা পয়সা তো ছিল না, দেবীর দ্বারে ভালো করে একটা বাড়ি করতে পারছে না, তারা আমেরিকাতে, ব্রিটেনে, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে তারা অনেক বাড়িঘর কইরা 8 দিব্যি আরামে কেমন পাচার করে চলে গেছে। তবে সব কিছুর নাম যে সুখ না, তার প্রমাণ পাওয়া গেছে যে এত বছরের ক্ষমতা, কত আনন্দ। এই নেতা আসবে, মিছিলের পর মিছিল, গেইটের পরে গেইট, এরপরে ব্যানারের পরে ব্যানার, স্কুলের বাচ্চারা নেতা অনের কথা 10টায়, এটা দিনে 9:30 রোদের মধ্যে খাড়া করাই রাখছে। এই নেতা আইয়া না, এটা রইদে বেহুশ হইয়া ফুরেছে, গীতে আছে, পানি টানি খাওয়াইয়া আবার আইনা খাড়া করাইতে আছে। আর আজকে মুখ দেখানোর জায়গা নাই, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা খুব আনন্দে আছি তা না, আমরা খুব খুশি হয়েছি তা না। যেই দেশে 300 সংসদীয় আসনের 300 পার্লামেন্ট মেম্বার এবং 50 জন আপনার এই মনোনীত, 300 জন নির্বাচিত, 350 জন নেতা, একজনও কোনো এলাকাত এখন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখি খুশির খবর নি, এমন কামে করছে আন্দাইরেও বাড়িতে পারে না। হ্যাঁ, এই যে কারবার, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। নবীজি এই জন্য বলেছিলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতেরা, এই পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা সবাই রাখাল। রাখাল, তোমাদের রাখালির ব্যাপারে সবাইকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। কথা কইেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে জবাবদিহিতার মন মানসিকতা যদি থাকতো, আমরা যদি বিশ্বাস করতাম, তাইলে আমরা যেমনে মনে ধরে এমনে টাকা বানাইতে পারতাম না, ঠিক কিনা কম? আমরা চিন্তা করতাম, আল্লাহ যদি ডাক দিয়া জিগাই কি ধরে 5 বছর আগে তুই দি হুটকি দিয়া ভাত খাইতে পারছ, তা অহন দি 50 জাতের তরকারি দিয়া বইসত, টেহা পাইলি কো? এই কথা জিগাইলে যে জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা আমাদের অন্তরে যদি থাকতো, তাইলে যেমনি ইচ্ছে এমনি টাকা কামাই করার মন মানসিকতা থাকতো না, ঠিক কিনা বলেন? মনে করছে কোনো মতে যদি ফারুইলাউন যায়, এরপরে যেই দেওয়া হইব, এর লাগা নবী যে ডর দেখাই গেছে, কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল, তোমরা সবাই নেতা, তোমাদের সবার একটা দায়িত্ব আছে। যার যার জায়গায় শেষে নেতা। আপনি রাখাল রাখছেন, ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে, মনে করেন রাখাল। রাখাল কারে কয়? গরু ছাগল যেতে মাড়ো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা, উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাহে, আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা কয় না, উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না, তার চাকরি খাই নেব।
চাকরি খাইয়ালে বলে তারা আটকাই নেব, আটকাই রেখে এই ছাগলের দাম বেড়ে এবার আদায় করবো, এটা কোনো এবার অন্যায় হইতো না। আপনারা দেখুন হাজি সাহেবের মতো মাইসে তারে জেলো দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়া লইল সেইটা ঠিক হয়েছে বালা, সেইটা ঠিক হয়েছে বালা। হুজুরের দোষ, কই হুজুরে তার এত ধমকটা দিল, তে যে ধমকের কামটা করলো সেইটা কিতা করো, ঠিক কিনা কও? হুজুরের দোষ, হুজুরে তারে ধমক দিল গেরে, তে ধমকের কাম করলো গেরে, এইটা একজনেও কয় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়িটাইয়া এক রিক্সাওয়ালা ফাতারে লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম, কি তুই কারবারটা করছো কিটা, গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া কই হুজুর গরিব মানুষ কিতা করবেন, তে তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, তে 1 লাখ টাকা পাইব কো। তা আরেক বেড়া কয়, তে যখন গরিব তারা তো একটা বাস দাও, দিয়া কো হুজুরের মাথার 4টা ফিডা দিত। তে গরিব তো, তে ফিডা দিলেও কোনো দোষ হইতো না। একজনও আইয়া কয় না, রে তুই দেখছ তা গাড়িটা, তুই গাড়িটা নিতে লাগাইলি কেমনে, এই কথাটা কই না নাই। সকলে তার পক্ষ লইয়া সেটা বুঝাইতে আইসে আমার, এতে গরিব মানুষ তো, তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে গাড়িতে না লাগাইলে ধর আমি তারে ধরন লাগে না, ঠিক কিনা কও? খালি একটা বেড়ায় দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী, তারে কও 2টা ফিডা দিত হুজুরের মাথা, তো গরিব তো, তা ফিডা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা হলো আমরা দেশের বিচার, ঠিক কিনা কও? এখন রাখাল 5টা ছাগল, খুব খেয়াল করেন, 5টা ছাগল যদি ডেইলি কম আনে, তো এবার আর 100 ছাগল যাইতে আর কয়দিন লাগবো? তাহলে রাখালের একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন ছাগলগুলাই না 100টা জমা দিতে হবে, নাইলে তে ডেইলি 5টা লয়ে গেলে গা, তার উপকার করবো কিটা, তার বেতন পাইবতে কয় টাকা, হেবার হ্যাক ছাগলের দাম 10,000 টাকা, তারে সারা মাসে দিব 10,000, তো একদিন এবার ক্ষতি করে লাগছে 50,000, তো লাভ হইব কি? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী এই জন্য সুন্দর করে বলে দিলেন, তোমরা সবাই দায়িত্বশীল, সব জায়গায় সবাই দায়িত্বশীল। এই দায়িত্বের কারণে সবাই জবাব দিতে হবে একজনের কাছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে 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 দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ডাক্তারের মতো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুরে কন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহ। মুসলমান, তুমি জবাব দেওয়া লাগবে তোমার নিজের ব্যাপারে। তুমি নিজের ব্যাপারে তোমার আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা। তুমি যে মুসলমান হইলা, তোমার উপরে আল্লাহ 3টা হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? কয়টা? তিনি তোমার দায়িত্ব দিছে 3টা। এই 3টা ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া 1 ইঞ্চি তুমি আগাইতে পারবা না। তাইলে যেই 3টা বিষয়ে জবাব না দিয়ে আগানো যাবে না, এই 3টা বিষয়ে জানা রাখুন দরকার আছে নিও। সবাই কথা করে আসেনিও। 3টা বিষয় জানা রাখলে তাহলে আমরা আগাইতে সহজ হইব। হ্যাঁ, আপনি যদি জানেন যে আপনি এখান থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় 3টা জায়গা আছে। এক জায়গায় বাসের হাক্কা আছে, এক জায়গায় একটা ব্রিজ আছে, আরেক জায়গায় একটা ফেরি আছে, নৌকা। তাইলে আপনি আগের থেকে রেডি হয়ে গেছেন যে বাসের হাক্কা ফারিতাম গেলে ফারাম নিয়ে আমি এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্টের দিকে রওনা দিচ্ছেন। তো এটা বাসার হাত পা ফার হইছেন, গিয়া দেখছেন যে একটা ব্রিজ আছে। তো এটা তো কোনো চিন্তা নাই, শু করে ফার হয়ে গেছেন দৌড় দিয়া। এরপর একটা নৌকা আছে, নৌকাটা আবার নদীর ভিতরে দুলে আপনি পারবেননি, খাওয়াগাড়ের পয়সা আসেনি। এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্ট রওনা দেওয়ান লাগবো, যেহেতু আপনি ক্যান্টনমেন্ট যাইবেন। অভিংলা বাড়ির মুসলমান, যেহেতু আপনি জান্নাতে যাইবেন, যাইবেন নাকি যাইবেন না? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই,
তিনটা জায়গায় আমাদের আটকানের সম্ভাবনা আছে। কয়টা? আরে জুড়ে কয় না কয়টা? তিনটা জায়গায় আমার আটকানের সম্ভাবনা আছে। জায়গা তিনটা চিন্তা রাখলে কি কি কারণে আটকাই যেতে পারে জান্না রাখলে, তাইলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ রে। নাইলে তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না, ধরা খাইয়া যাবা। চিল্লাইয়া চিল্লাইয়া কইবে আল্লাহ কয়টা দিনের লাগে আবার কুদুর বাইত ফাড়ান। দেখবেন আবাদত কারে কয়, আল্লাহ কয় এই সিস্টেম নাই। এটা কি জনতা বাস পাইছনি? ভাড়া ছাড়া উঠটালাইছো বেংলা বাড়ি ব্রিজের গড়াতে। দেবিদ্যার যাওয়ানোর সময় তোমারে ফান্নার ফুল গিয়া জিগাইছে ভাড়া দেন, তুমি ফকেট হাত দিয়া দেখছো ভাড়া নাই, কন্ট্রাক্টারে তোমারে ধমক দিয়া নামাই দিছে। তুমি আইটা আবার বেংলা বাড়ি আইয়া পড়ছো, এটা তোমার জন্য সহজ। ভাড়া যেহেতু নাই ধাক্কা দিয়া নামাই দিছে, কোন ইচ্ছা ভিতরে দিয়ে ইডের বাট্টার কাছে দিয়ে আইয়া পড়ছো, তোমার বাচ্চা গেছো, আবার কাম লাগলে ভাড়া লইয়া যাইবা। কিন্তু আব্বা ও আব্বা তুমি টের পাও নাই, কবর এমন একটা বাস, এই বাসটার ভিতরে উঠলে ফেরেস্তারা যদি কয় ভাড়া দেন, তুমি যদি কও ভাড়া দো নাই, ফেরেস্তার নাম তো দিত না। জায়গা আছে দুইটা, ভাড়া থাকলে জান্নাত, না থাকলে জাহান্নাম। ঠিক কিনা? ভাড়া থাকলে কথা কইতেন না, জোরে কইতেন না। ভাড়া থাকলে কখনো, আর ভাড়া না থাকলে। কিন্তু এই কথা কখন যেত না। জনতা বাসের কন্ট্রাক্টর না কইয়া ভাইয়া তুমি দালা ঠেলা দিয়ে নামাই দিছে, তুমি আবার আটটা আইয়া পড়ছো। কিন্তু ওই কবর নামক গাড়ির যদি ঠেলাও, তোমার ধাক্কা দিয়া নামাই দিত না যে আবার গিয়া ভাড়া টাড়া লইয়া যান। এই সিস্টেম নাই। এটার রেজাল্ট দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ভাড়া না থাকলে খবর আছে। এবার তুমি বুঝালো ভাড়া লইয়া উঠবা নাকি ভাড়া ছাড়া উঠবা। ভাড়া লইয়া উঠলে জান্নাত, ভাড়া ছাড়া উঠলে নাকি আবার বাইতে ইয়ে পড়বে। আর দুনিয়াতে কেউ আর আসার সুযোগ নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিটা? ওই একজন আল্লাহর বড় অলি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর এক বড় অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজাত গেছে। কই গেছে? তারে বোয়াল কই গেছে? মানুষের কথা কইলে কই গেছে? তোমার ফিসেরটা কয়নি? কই গেছে রে? তো জানাজাত গিয়া সেটা জানাজাটা জানা পড়িয়া আল্লাহর ওলি কি নাম না হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কাম। খুব খেয়াল করেন, কামও লাগলো। কিতা করে? কাল। কিতা করে? তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা কইতাছে হুজুর কান্দেন গিরে। আরে কান দিয়ে একটা দুঃখে রে। কয় কি দুঃখ হুজুর? কয় এই যে লোকটার আমরা জানাজা, খেয়াল করে বললাম সিহন কথা। কয় যেই লোকটার আমরা এতক্ষণ জানাজা ফললাম। কয় হ হুজুর ফললাম তো। কয় আচ্ছা তারে যদি এখন জীবন দেয় তে কিতা করবো? অসম্ভব, জীবন দিতে হতো না। কাহারে দিলে হতো। কয় হুজুর তারে তো জীবন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো আল্লাহ খুশি হইয়া দিছে আর কি, তো দিলেতে কিতা করব? সব লোক এবার আবার কান্দা শুরু করছে হুজুরের লগে। এবার সবাই মিল্লা কয় হুজুর তে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ত না, তে একটা রোজাও ভাঙত না, তে জীবনেও মিছা কথা কইতো না, তে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, তে বাসুইটা বাড়া ছাড়া দিয়া না লাইলাম এই কথা কইতো না, তে জীবনেও দোহান বাহি খাইয়া ঘুরাইতো না, তে এটা হাওলাত দিত পারলে টাইম মতো দিয়া লাইব, তে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইতো না, তে কয়েলের টেহা। আবার তার কথা তো আরেকটা মনে পড়ছে, আমরা দেশের মানুষের যে খাচ্ছ এই কথাটা মনে কয়েলিতা রাইতের বাজে আড়াইটা। কয়টা? আপনি কইতেন না? ও আপনার দুইজনটা কোয়াইতে কোয়াইতে হয়তো আমার টাইম শেষ হয়ে যাবো। এক লগে কইয়েন দুনো জনে, তারা বোধহয় বুদ্ধি করে এসে যাবলা আমি কয়েন তুমি দুম ধরে থাকবো, তুমি কইলে আমি দুম ধরে থাক। রাইতের বাজে কয়টা? আবার দুনো জনে এক লগে কইছে কইছে হ্যাঁ মার হাবা কও। রাইতের না কয়টা বাজে রে? তে মশার বেনবেনিয়ে তে ঘুমাইতে পারে না, তে উঠটা সেরা আরেকবার আর দহানো গেছে কয়া লাগতো। কি আনতো? ওই নতুন হাতে বিদেশটা আইয়া তার যে 22 বছর বিদেশ করছে, তার বউয়ে কইছে আপনি আর বিদেশ করবেন কত? তার মাও হাত ধরে কইছে পুত্র কমলা মরে যে যাই 22টা বছর তো বিদেশে করলি আর বিদেশ লাগলো না, কাম লাগলে ফেট মাটিত লাগাই রাহাম।
কাম লাগলে চিকিৎসা না করা, তোর আর বিদেশ আমার ভাল লাগে না, তুই দেশ হয়ে থাক খেলা। আমরা কী তা করতাম, তা আমরা ঘরের সামনের দরজাটা খুললা সুন্দর করে একটা পাল্লা দিয়া একটা দোহান দিয়ালা। আমরা এগুলো দিয়েও তো মানুষজন যখন বাড়ছে, তে দোহান দিছে, দোহান দিয়া সেটা ফইলা ফইলা বিদেশি টেহা দিয়া অনেক মাল তুলছে। وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্যান্ডেল পছন্দ হয়েছে, আমি বেশি না সেই প্যান্ডেলেই আল্লাহ আল্লাহ কবুল করবেন, দোয়া ইনশাআল্লাহ। ঠিক আছে, জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি
হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দরুদ না ছাড়িলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल औला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कहमुबल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा मुहम्मद
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ১৯তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২রা নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, মাগরিবের পরে মোবারক সময়ে জেনে আমাদেরকে শতব্যস্ততাকে উপেক্ষা করে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের নদীমাতৃক এই বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য একটি নদী গোমতী নদী, কুলু কুলু বেগে বয়ে যাওয়া সে নদীর তীরবর্তী মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন হাজী মোহাম্মদ শামীম ভূঁইয়া। আজকের সভাপতি হিসাবে পোস্টারে যার নাম দেয়া হয়েছে আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব। আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হৃদয়ের কাছের মানুষ, বন্ধুবর মৌলানা সাদিকুর রহমান আজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকে আরও কথা বলবেন হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, মঞ্চে ময়দানে কথা হয় যার সাথে অবিরত, মুফতি আমজাদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া। কথা বলবেন মৌলানা গাজী ইয়াকুব উসমানী, কথা বলেছেন মুফতি আতাউল হক এবং উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই ভিংলাবাড়িতে এই ময়দানে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। নদীর এই পারে রাস্তার ধার ঘেঁষে এত সুন্দর একটা জায়গা আছে, আমি না আসলে আমি বুঝতে পারতাম না। আজকের আয়োজন মনোমুগ্ধ করা আয়োজন, আজকের এই পরিবেশ আমাকে আনন্দিত করেছে, পুলকিত করেছে, অভিভূত করেছে এবং আপনাদের উপস্থিতি এবং মনোযোগের সাথে চুপ করে কথা শোনা, আমি সত্যি আনন্দিত। আমি আশা করি আপনারা আমার কথার মাঝে কোনোভাবেই আমাকে বিরক্ত করবেন না, পরস্পর কথা বলবেন না, ওনার মতো এমনি আতও লাড়বেন না। হাত লাড়ন যেত না, ডর করে আমার। আপনারা দয়া করে
কাউকে কথা বলতে দিয়েন না। যদি কেউ কথা বলতে চায় ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়েন। জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। আপনার যে লোক বেশি হবেন এটা আমি জানতাম, এই জন্য আমি মাগরিবের পরে মনে করছি যে তারা আইতে আইতে আমি সাইরা যামুগা। আপনার যেমন আগে আগে আইয়া পড়বেন এটাও বুঝছি না। আর আমরা বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে যে খুব সুবিধা তা না। তারা দাওয়াত দিছে গরফিসে একজন, আইয়া পড়ছে হাফটা একবারে সাফা গরফিসে হগলরে লইয়া। এই জন্যই আমরা জায়গার একটু অসুবিধা হয়। তো আমি যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন, এই জায়গাটা আপনারা রাখেন নাই। এখন একটা কাম করলে পারি, আমি উঠতে আপনারা জায়গা দিলে পারি। এখন তো একজন উঠলে একজনে জাগইব, তো হেয়ে দইল তো সুবিধা নাই। তো একটু কষ্ট করে একটু দাঁড়াইয়া শুনতে হবে। যারা বসতে পেরেছেন বসেছেন। ওই যে হলুদ এই হিয়াল্লা কালারের শার্ট যে এবার আর এমনি লড়ত দিয়েন না। হ্যাঁ, এটা চাইতেছি হিয়াল্লা কালারটা কিরকম। এবার আবার খেলা করায় নাকি? আচ্ছা থাক, হয়েছে। আমি জানি এই এলাকার মানুষ খুব সুশৃঙ্খল, খুব ভদ্র। আমি যা বলি তারা তা শুনবে, এটা আমার বিশ্বাস আছে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা কিন্তু ভালো রেকর্ড হয় না। লাভের দূরে হয়, রেকর্ড হয়েছে না, ওয়াজও শুনছেন না। বাইক গিয়া মন্ডায় কই মুড়া দিয়া এই মোবাইলটা ভাইয়ালাই, যেটা দিয়ে ধরে রাখলাম কিচ্ছু দিয়ে হইল না, লড়ে সরে কি কোন ইচ্ছা দেইরা এরতে বেলা এটা নামাই রাখেন। সবাই বন্ধ করেন, হাতে ধরা মোবাইলগুলো বনামান সবাই বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। এই সবাই মোবাইল বন্ধ করো, একেবারে পকেটে। আমি যেন আর একজনের হাতেও মোবাইল না দেখি। ও বোধহয় কথা বুঝে নাই না, একটা মোবাইলও থাকবে না, সবার পকেটে। মনোযোগের সাথে কথা শুনেন, আমাকে সুযোগ করে দেন। সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তা আমি এখন আসছি আপনাদের সামনে। তো ইউটিউবের ভিতরে যদি আবার চাইয়া থাকেন তো আমি আর বাড়িয়া লাভ হইল কি? খুব মনোযোগের সাথে শুনবেন, খেয়াল করে। যখন যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা
মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। নবী যখন এসেছেন ১৫০০ বছর আগে, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। তাদের রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, তাদের আমাদের মতো বিভাগ নাই, রাজধানী নাই, তাদের জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, গ্রাম্য মাতব্বর নাই, আর আপনার ইউনিয়ন চেয়ারম্যান নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, নাই বলতে কোনো কিছুই নাই। নবীজি এসে দেখলেন মানুষগুলো তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। দুইজন লোক উটের পানি খাওয়ানোর জন্য কূপের দিকে, আগে কম্প ছিল, আপনি এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, এই চেয়ারটা একটু কোনাচ্ছে করে দাও, ওনার চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দাও, একটু টান, এই সাইডটা টান, এই সাইডটা তাড়াতাড়ি করে, আপনি একটু উঠেন, আপনারা বেড়াইয়া লাড়তে পারতো না। হ্যাঁ, সে বুঝছে না, সে বুঝছে। আপনারটাও ঘুরান, আপনার একটু আগাইয়া বসেন, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, সবাই ঘুরা বসেন। আমিন কন, আমিন, জোরে কন, আমিন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি এসে দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। জীবন্ত কন্যা সন্তান জীবন্ত কবর দিয়া ফেলে। বাচ্চা হয়েছে মেয়ে হওয়াটা তারা এটা প্রেস্টিজ ইস্যু মনে করে। তারা মনে করতো এর সে বেজ্জুতি আর নাই, মাইয়া হইছে, এইটা কিরকম একটা কথা, কি একটা বেজ্জুতি। কিন্তু এবার যে আবার এক মারগর হইছে, এটা আবার বললেই নিচ্ছে, ঠিক কিনা কন? তারা এরকম, আহা, আপনি মোবাইলটাকে ধরতে বলছিলাম। তারা কন্যা সন্তান জন্ম হলে তারা এটা নিজেকে ইজ্জতের বিষয় মনে করতো, যে এটা খুব খারাপ ইজ্জত গেছে রে, আমার বড় জি হইছে, ভাইয়া হইছে, এটা তারা খুব বেজ্জতি মনে করত। নবীজি এসে দেখলেন ওরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, তারপরে তুচ্ছ ঘটনা নিয়ে বছরের পর বছর ঝগড়া করে। দুইজনে দুই দিকে থেকে উঠ লইয়া দৌড় দিছে, কুয়াতে ফানি তুললা এই উডেরে ফানি খাওয়াইব। হেতে কয় আমি আগে আইছি, হেতে কয় আমি আগে আইছি। এই কেডা আগে আইছে এইটা লইয়া ফিডাফিডি লাগিয়া বছরের পর, নাউজুবিল্লাহ কানা দাও, বছরের পর বছর তারা ঝগড়া করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। সমাজটা একবারে নিকৃষ্ট সমাজে পরিণত হয়েছে। এখানে মায়ের ইজ্জত নাই, কন্যা সন্তানের জীবনের গ্যারান্টি নাই, মুরব্বীর কোনো ইজ্জত নাই, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, মন যা ধরে তা করে। নবীজি 40 বছর বয়সে নবীর যখন নবুয়ত প্রকাশ পেল, তিনি যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, 63 বছর বয়সে নবীর যখন এন্তেকাল হয়ে গেল, এন্তেকালের পরে দেখা গেল যে মানুষগুলো সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে পরিণত হয়েছে। দীর্ঘদিন মানুষেরা এর সুফল ভোগ করেছে, মানুষজন খুব আনন্দে দিন অতিবাহিত করেছে। নবী এমন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা তৎকালীন সমাজে ১৫০০ বছর আগে দান করেছিলেন। তখন বর্তমান বিশ্বে এখন যখন শান্তি শৃঙ্খলার জন্য মানবাধিকার কমিশন হচ্ছে, তারপরে আপনার জাতিসংঘ হচ্ছে, বিভিন্ন জোট হচ্ছে, মানুষ ঝগড়া বিবাদ থেকে যখন বাঁচতে চায়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিশ্বের সাথে গোটা বিশ্বের ৮০০ কোটি মানুষ খেয়াল করে দেখলো আজও আমরা ভদ্র হতে পারিনি। নিরস্ত্র, একেবারে অসহায় একদল মানুষের উপরে সশস্ত্র, বুদ্ধিভিত্তিক, প্রযুক্তি নির্ভর একটা গ্রুপ, ইসরায়েল এবং তার সাথে আমেরিকা এবং তার সাথে ইউরোপিয়ান জোট, বড় বড় দেশ যারা কাফের বেদিন, তারা এই আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপরে, লেবাননের মুসলমানদের উপরে, সিরিয়ার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করে। প্রায় ৫০,০০০-এর উপরে
1 বছরের উপরে নির্যাতন করে তারা আজকে মানুষকে লাশ বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? নবী এসেছিলেন 1500 বছর আগে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্যে, মানুষকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়ার জন্যে। কিন্তু আফসোস হলো এত বছর পরেও গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমেরিকা থেকে এই ভিংলাবাড়ি কথা বলা যায়, ভিংলাবাড়ি থেকে আমেরিকাতে কথা বলা যায়। আমরা অনেক দূরে গিয়েছি প্রযুক্তির সাথে, আমরা অনেক ধনী হয়েছি। আমাদের সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গায় 5 তলা হয়েছে। কিন্তু আমরা ভদ্র হতে পারিনি, আমরা আজও মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারিনি, ঠিক কিনা বলেন? মানুষ আজও লাশ হচ্ছে, অগণিতভাবে অবিচারের মাধ্যমে আজকে লাশ হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 1500 বছর আগে নবী পাঠিয়ে যা করতে চেয়েছিলেন নবী করেছিলেনও, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করি। একবার